বাংলাভাষী শ্রমিকদের অত্যাচার করা হয়েছে। বিজেপির রাজ্যগুলোর বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করা থেকে শুরু করে তাদের উপর হওয়া অত্যাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া চিঠি লিখেছিলেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম এবং লোকসভার সাংসদ ইউসুফ পাঠান। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন আর ক্ষতিপূরণও দিতে চেয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে এসেছেন। ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে মুর্শিদাবাদ যান মুখ্যমন্ত্রী। এই জেলাতেই ওয়াকআউট সংশোধনী আইনকে কেন্দ্র করে কদিন আগে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। তবে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অশান্তির বিরুদ্ধে সে কথা আগেও জানিয়েছিলেন। তিনি 3 দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সফরে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে তোপ ডেকেছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের অশান্তি এবং হিংসা করা হয়েছে পরিকল্পনা করে, এমনটা সর্বসমক্ষে জানিয়ে দেন। প্রধান বিরোধী দল বিজেপিকে নিশানা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর আছে, ওড়িশায় আমাদের রাজ্যের শ্রমিকেরা কাজ করতে গিয়ে বাংলায় কথা বলেছে বলে তাদের মারা হয়েছে। কেন হবে এটা? বাংলায় কথা বলে কি দোষের? শুধু ওড়িশায় নয়, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রেও বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার করা হয়েছে। এই সমস্ত রাজ্যেও সরকারের উদ্দেশ্যে বলছি, এসব বন্ধ করুন। স্বরাষ্ট্র সচিবকে বলেছি বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যে ডিজি ওড়িশার সঙ্গে ডিজির কথা হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন আর ক্ষতিপূরণও দিতে চান। সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।